অনেক আগের কথা। হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম ছিলেন একজন ঈমানদার, জ্ঞানী ও বুদ্ধিমান মানুষ। কিন্তু তার জাতি ছিল মূর্তি পূজক। তারা গাছ পাথরের তৈরি মূর্তিকে উপাসনা করত। ইব্রাহিম আলাইহিসসাল্লাম ছোট থেকেই বুঝতেন, এগুলো কিছুই করতে পারে না। এগুলো সৃষ্টি নয়, বরং সৃষ্ট। সুতরাং এগুলো উপাসনার যোগ্য নয়। একদিন তিনি চুপি মন্দিরে গেলেন। সব মূর্তিকে ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড়টিকে রেখে দিলেন এবং তার কাঁধে কুঠার ঝুলিয়ে দিলেন। লোকেরা রেগে গিয়ে জিজ্ঞাসা করল, এই মূর্তিগুলো কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিসসাল্লাম শান্তভাবে বললেন, সবচেয়ে বড় মূর্তির কাঁধে কুঠার, তাকেই জিজ্ঞাসা করুন। তারা বলল, ও তো কিছু বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসাল্লাম তখন বললেন, তাহলে তোমরা যাদের কিছু বলার ক্ষমতা নেই, চলাফেরা করতে পারে না, তাদের কেন উপাসনা করো? এইভাবে তিনি তাওহীদের অর্থাৎ এক আল্লাহর উপাসনার দাওয়াত দিলেন। কিন্তু লোকেরা তার উপর অত্যাচার শুরু করল। তাকে আগুনে ফেলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিশাল আগুন জ্বালানো হল। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিসসাল্লামকে আগুনে ফেলা হল, আল্লাহ তাআলা আদেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্ত ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া, আয়াত ৬৯। আগুন কিছুই করতে পারল না। ইব্রাহিম নিরাপদে রইলেন। এর শিক্ষা, তাওহীদের উপর দৃঢ় থাকা উচিত। সত্যের পথে কেউ থাকলে আল্লাহ তাকে রক্ষা করেন। সৃষ্ট জিনিসকে নয়, সৃষ্টকর্তা আল্লাহকেই উপাসনা করতে হবে।